নমস্কার বন্ধুরা, স্নেহার এসেলে জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের পটল দিয়ে একটা রেসিপি করে দেখাবো। এই গ্রীষ্মকালে তো এখন পটল তো সবার বাড়িতে থাকেই, আর টক দই তো এই গ্রীষ্মকালে এখন বলতে পারেন সবার সঙ্গী। এই দুটোর যুগল বন্ধুতেই আপনাদের আজকে একটা রান্না করে দেখাবো। আপনারা একবার হলেও রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন শুরু করা যাক রান্নার রেসিপিটি। দেখুন, এই জন্য প্রথমেই পটলটাকে এভাবে আমরা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, পুরোটা খোসা কিন্তু আমরা ছাড়িয়ে নিচ্ছি না, কিছুটা করে ছাড়িয়ে নিচ্ছি আর কিছুটা করে থাকছে। এরপর আমরা আগে পিছিতে একটা করে কাট দিয়ে দিচ্ছি। এভাবে আমরা সমস্ত পটলগুলিকে কেটে নেব, যতগুলিকে আমরা রান্না করব। আর একটা কথা বলি, আপনারা যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ। সবাইকেই পাশে থাকার অনুরোধ রইল যাতে চ্যানেলটা এগিয়ে যেতে পারে। দেখুন, আবার রান্নার রেসিপিতে ফেরা যাক। এভাবে পটলগুলিকে সবগুলিকেই আমরা কেটে নিয়েছি। আগে পিছিতে দেখুন একটা করে কাট দিয়েছি, এতে ভালো করে পটলের মধ্যে কিন্তু মশলাটা চলে যাবে। এরপর পটলগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর নুন হলুদ দিয়ে ভালো করে পটলগুলিকে মেখে নিচ্ছি, যাতে পটলের মধ্যে নুনটা চলে যায়। আর কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দিলে পটলটা কিছুটা নরমও হয়ে যায়। এরপর কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু অল্প জল সহ পটলটাকে দিয়ে দিয়েছি ভাজতে। এরপর আমরা একটা পাত্রের মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে গুলে রাখছি। এইভাবে আপনারা যে কোনো তরকারিতে মশলাটা গুলে ইউজ করতে পারেন, এতে কিন্তু তরকারিতে একটা আলাদাই টেস্ট এসে যায়। আর আগে থেকে আমরা কাজু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুগুলিকে তার সাথে কাঁচা লঙ্কা অল্প জল যোগ করে একটা প্রথমে পেস্ট বানিয়ে নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে। তারপর আমরা ওই পেস্টের মধ্যেই যোগ করে দিয়েছি 2 চামচ পরিমাণ টক দই। টক দইটিকে দিয়েও আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি ভালোভাবে ফেটিয়ে নেওয়ার জন্য। দেখুন, ঢাকা চাপা দিয়ে আমরা পটলটাকে ধীরে ধীরে ভেজে নিচ্ছিলাম। পটলটা কি সুন্দরভাবে নরমও হয়ে গেছে, তার সাথে দেখুন নুন হলুদটাও কিন্তু ধীরে ধীরে ঢুকে গেছে। এভাবে ভাজলে কিন্তু খুব বেশি তেলও লাগে না, খুব কম সময়ের মধ্যে ভালোভাবে পটলটিও সেদ্ধ হয়ে যায় তাতে। আর এরপর কড়াইতে আমরা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি। তারপর আমরা ওটা থেকে একটা ভালো সুগন্ধ আসার পর যে মশলাটা আমরা গুঁড়ে রেখেছিলাম সেই মশলাটিকে দিয়ে দিয়েছি। তার সাথে যোগ করেছি অল্প ঝাল লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এরপর মশলাটিকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন আমরা ওর মধ্যে পটলগুলিকে যোগ করে দিয়েছি। এরপর পটলগুলিকে খুব ভালোভাবে মশলার মধ্যে দিয়ে দেখুন কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে। দেখুন, যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো জল যোগ করে দিচ্ছি। আমরা যতটা গ্রেভি রাখতে চাইছি ততটাই যোগ করছি। একটু গ্রেভি আমরা রাখছি, খুব বেশি জলও যোগ করা যাবে না, খুব কমও না, আমরা সেই বুঝে যোগ করে দিয়েছি। তারপর আমরা আরেকবার ঢেকে দিয়েছি যাতে পটলটা যেটুকুন সেদ্ধ হতে বাকি আছে সেইটুকুন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর পটলটি দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার পর খুবই কম পরিমাণে জল ছিল, আমরা ওর মধ্যে যে কাজু এবং টক দই দিয়ে মশলাটি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটিকে যোগ করে দিয়েছি। এরপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ এবং স্বাদ ব্যালেন্সের জন্য চিনি যোগ করে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু আমরা ফুটিয়ে নিইনি, আমরা কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ওই ধরুন 3 থেকে 4 মিনিট দেখুন ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর চিনিটা একটু দিতেই হবে যেহেতু আমরা টক দই দিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য। তারপরে আমরা আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। এরকমভাবে প্রায় আমরা 5 মিনিট মতো রান্না করে নিয়েছি, যাতে পটলটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা লক্ষ্য করে নেবেন, যদি পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে বেশিক্ষণ ফোটাতে হবে না, যদি কম সেদ্ধ থাকে সেক্ষেত্রে একটু ফুটিয়ে নিতে হবে। আর দেখুন, একদমই আমরা রান্নাটিকে কিন্তু গা মাখা করে নিচ্ছি।
এটা একটু গা মাখাই কিন্তু ভালো লাগে। খুব বেশি গ্রেভি হলে এটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এরপর আমরা সার্ভ করে দিচ্ছি। এভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখতে পারেন, এটা খেতে অসম্ভব সুন্দর হয়। টক দই আর পটল দিয়ে, যারা পটল খায় না তারাও পছন্দ করবে। আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসিপি ও জীবনকথা চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো নিশ্চয়ই। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপিগুলি আপনারা দেখার জন্য দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, তার সাথে এটা কিন্তু খেতেও অসম্ভব সুন্দর হয়। আর যারা আপনারা বানাবেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা আপনারা পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা কাছে দূরে আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকেও আমার ভিডিওগুলিকে দেখে ভালোবাসা দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, যাতে আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আবার পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো নিশ্চয়ই।